ছুটির ঘণ্টা বাজার আগেই অনন্ত ছুটিতে এই শহরে সদ্য ফুটে ওঠা ফুলগুলো। প্রাণপাখিদের কোলাহলে মুখরিত প্রাঙ্গণ এখন শোকে স্তব্ধ, বিষাদের প্রতিচ্ছবি। পড়াশোনা, খেলাধুলা, দৌড়ঝাঁপ, হই হুল্লোড় সব মিলিয়ে একটা ছোট্ট পৃথিবী ছিল যেখানে, সেখানে আজ ধ্বংসের ছাপ, চেনা মুখগুলো, হারিয়ে যাওয়ার স্মৃতি। এখানে আর হবে না বন্ধুদের সঙ্গে আড্ডা, ভাগাভাগি হবে না টিফিনের শেষ টুকরো। স্মৃতির খাতায় জমা পড়া গল্পগুলো এখন কেবল হৃদয়ের গভীর গোপন ঘরে। এতটুকু বয়সে এত বড় বিয়োগের হিসেবের বোঝা বইবে কি করে? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় এত চেনা মুখ হারানোর মাঝে কেউ রেখে গেছে বন্ধুত্বের ছাপ, কেউ সাহসিকতা আর মানবিকতার এক নতুন দৃষ্টান্ত রেখে গেছেন, যে গল্পগুলো কাঁদিয়েছে সবাইকে। এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। শিক্ষিকা মেহরিন চৌধুরী যেন সত্যি করে গেলেন এই কথাগুলো। এত হিংস্রতার মাঝে আমাদের শিখিয়ে গেলেন মানবিকতা। বিমান দুর্ঘটনায় মুহূর্তেই যখন চারদিকে আগুন ছড়িয়ে পড়ে, তখন বাচ্চারা চিৎকার করছিল। সবাই যখন দৌড়ে পালাতে চাইছিল, মেহরিন ছুটে গিয়েছিলেন শিক্ষার্থীদের বাঁচাতে। একজন করে বের করে আনতে তিনি নিজেই আগুনে দগ্ধ হন। শেষ পর্যন্ত তিনি বেঁচে ছিলেন না, কিন্তু বাঁচিয়ে গেছেন অনেককেই। বিমান বিধ্বস্তের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বন্ধুর গল্প কাঁদাচ্ছে সবাইকে। ভয়াবহ দুর্ঘটনায় নিজে বেঁচে গেলেও বন্ধুকে না পেয়ে আবারও ফিরে যান ধ্বংসস্তূপে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বাধা দিলেও আটকাতে পারেননি তাকে। ছোট্ট শিশুটি ছুটে গিয়েছিল তার বন্ধুর কাছে, তাই হয়তো জীবনের শেষ মুহূর্তেও বন্ধুর অপেক্ষায় ছিল। বন্ধুকে দেখে শেষবার বলল, আমি জানতাম তুমি আসবে। প্রতিদিনের মতোই সেদিন সকালে একসঙ্গে স্কুলে গিয়েছিল আরিয়ান, বাপ্পি আর হুমায়ের। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থীদের স্কুল শেষে চলছিল কোচিংয়ের ক্লাস শেষে আবারও ঘরে ফেরার কথা ছিল। ঘরে ফিরেছে তারা, কিন্তু এবারের ফেরাটা ভিন্ন। হাসি খুশি মুখগুলো নিথর দেহ হয়ে পৌঁছেছে স্বজনদের কাছে। একসঙ্গে খেলার সাথীরা এখন পাশাপাশি শুয়ে আছে কবরে। দশম শ্রেণীর শিক্ষার্থী ফারহান হাসানও চোখের সামনে হারিয়ে ফেলে বন্ধুকে। অষ্টম শ্রেণীর ক্লাস টপার ছিল তানভীর আহমেদ। ইচ্ছে ছিল বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করে চিকিৎসক হওয়ার, কিন্তু তার স্বপ্নগুলো এখন কেবলই স্মৃতি। তানভীরের মতো শামীমও চেয়েছিল ডাক্তার হতে। এই ফুলটিও ঝরে পড়ল অকালে। আবারও হয়তো বেঁচে থাকা ফুলেরা ফিরবে ক্লাসে, করবে পড়াশোনা, খেলাধুলা, কর্মমুখর হবে মাইলস্টোন ক্যাম্পাস। কিন্তু হারানো বন্ধু, শিক্ষক, মায়েদের হারানো ক্ষত রয়ে যাবে হৃদয়ের গহীনে। আর বন্ধুত্বের গল্প, একজন শিক্ষকের মানবিকতার গল্প থাকবে ইতিহাস হয়ে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।